গুড মর্নিং সোনামায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল একদম সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে শুভ মঙ্গলবার। তো চলো মঙ্গলবারের সেবাটা তোমাদেরকে দেখাবো। এখন কিভাবে মায়ের সেবা করছি, কিভাবে মায়ের স্নান করাচ্ছি, কিভাবে মাকে সাজাচ্ছি, তাই না? তো চলো, সুন্দর করে একদম মায়ের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে তোমরা তো জানোই, মাকে নামিয়ে রেখেছি, মাকে স্নান করাবো, আর মা স্নানের জায়গায় একদম বসে আছে। তো চলো, সুন্দর করে সবার প্রথমে মায়ের সমস্ত গয়নাগুলো আমি খুলে নেব, নিয়ে মাকে একদম সুন্দর দেখে একটা স্নানের বস্ত্র পরিয়ে দেবো, কারণ মাকে তো স্নান দিতে হবে, তোমরা জানোই। তো দেখো, হাতে ঘি মধু নিয়ে নিয়েছি সুন্দর করে সোনা মাকে স্নান দেবো বলে। তো দেখতেই পাচ্ছ, মাকে একদম ঘি মধু মাখিয়ে দিলাম, আর গন্ধ তেল নিয়ে মায়ের মাথায় একটু সুন্দর করে মাখিয়ে দিয়েছি। দুধ গঙ্গা জল ফুল রেডি করে নিয়েছিলাম, সেই দুধ গঙ্গা জল দিয়ে মাকে সুন্দর করে স্নান দিলাম। তারপরে মায়ের জন্য আরও একটা জল রেডি করব, অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে মাকে একদম স্নান দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মাকে কী অপূর্ব লাগছে। আর দেখো, মাকে স্নান করাতে গিয়ে একদম ফুলগুলো কিন্তু ঠিক মায়ের মাথাতেই পড়ে, কি ভালো লাগে। তো চলো, সুন্দর করে শুকনো করে মাকে আমি একদম মুছিয়ে নেব। নেবার পরে মায়ের চুলটা কিন্তু শুকনো করে মুছিয়ে নিতে হয়, যেন তো ভিজে যায় একদম। তো চলো, সুন্দর দেখে মাকে একটা শাড়ি পরিয়ে দিলাম, আর এই শাড়িটাও কিন্তু আমিই তৈরি করেছি। তো চলো, এইবারে মাকে একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম। মায়ের প্রিয় গয়না হচ্ছে মুন্ডমালা। তো চলো, সুন্দর করে মুন্ডমালাও পরিয়েছি, মায়ের কানের দুলও পরিয়ে দিলাম। এবার পরে মায়ের সমস্ত হার পরিয়ে দিচ্ছি, আর এদিকে মায়ের চুলটাও পরিয়ে দিলাম, দিয়ে মাকে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে মায়ের চার হাতে চারটে শাঁখা আছে, শাঁখার মধ্যে একটু সিঁদুরটা লাগিয়ে দিলাম। আর এইদিকে দেখো, মাকে সুন্দর দেখে লাল টিপ পরিয়ে দিচ্ছি, হাতে খড়গ দিলাম, আর এক হাতে চাঁদমালা, বেলপাতা, মুন্ড, আর মায়ের মাথায় ওড়না। তো সুন্দর করে মাকে ওড়না দিয়ে মায়ের জায়গায় মাকে বসিয়ে দিয়েছি, আর খুব সুন্দর দেখে মাকে একটা জবা ফুলের মালা পরিয়ে দিলাম, আর মাকে ছাদ বাগানের কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলো, এইবারে আমি বজরংবলীকে নাবিয়ে নেব। তো দেখতে পাচ্ছ, বজরংবলীকে সুন্দর করে নাবিয়ে নিয়েছি, একদম গলার হারটা খুলে রাখলাম, ধুতিটা খুলে নিলাম, দিয়ে তারপরে আমি ঘি মধু সুন্দর করে একদম মাখিয়ে দিয়েছি। দিয়ে এইবারে কিন্তু বজরংবলীকে আমি স্নান দেবো, তোমরা জানোই। তো চলো, একটু দুধ গঙ্গা জল ফুল দিয়ে একদম বজরংবলীকে স্নান দিয়ে দিলাম। আর তারপরে তো তোমরা জানোই, আমি একদম একটা স্নানের জল রেডি করি। তো সেই স্নানের জলটা হচ্ছে গঙ্গা জল, অগুরু গোলাপ জল আর ফুল মিলিয়ে সুন্দর করে একদম স্নান দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর দেখেছো, এই ফুলটাও কিন্তু ঠিক বজরংবলীর মাথাতেই থাকলো। তো চলো, এবারে আমি শুকনো করে একদম মুছিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি একদম বজরংবলীকে একটা বস্ত্র পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, আজকের কিন্তু অন্যরকম বস্ত্র পরিয়েছি। আজকের হচ্ছে ধুতিটা কী কালার, কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের না জবার মালা কমই ছিল, তো একটা জবা দিয়ে আমি বজরংবলীকে রজনীর মালা পরিয়েছি, আর একটা জবা চরণে দিয়েছি, দুব্বো দিয়েছি, বেলপাতা দিয়েছি। আর তোমরা তো জানো, আজকের কিন্তু সিঁদুরটা হচ্ছে কী কালারের, কমলা কালারের সিঁদুর পরিয়ে দিলাম বজরংবলীকে। আর ভোগে দিলাম আম, জাম, শশা আর বাতাসা। আর এদিকে দেখো, প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি, সুন্দর করে প্রদীপটা দিয়ে আমি একদম আরতি করে নিলাম। আর আরতি করে নেওয়ার পরে কিন্তু তারপরে তো আরও একটা ধূপও জ্বালতে হবে, তাই না? তো চলো, ধুনো ধূপটা জ্বেলে নিই। দিয়ে সুন্দর করে দেখো, বজরংবলীকে খুব সুন্দর আরতি করে নিলাম। সত্যি আমার না ভগবানের সেবা করতে ভীষণ ভালো লাগে। তো আমার যতটাই শরীর খারাপ থাকুক, কিন্তু আমি ঠিক সেবা ঠিক যতটা পারি আমি করে নিই, জানো তো। তো দেখো, এই যে কাজ করে ডিউটি করে এসে তারপরে আবার সমস্ত ঘর ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, ঠাকুরের সেবা করা, সবই তো করছি, বলো। তো চলো, সবই ভগবানের মানে আশীর্বাদ, জানো তো। তো চলো, মাকে ওইদিকে সুন্দর করে সাজিয়ে তো নিয়েছি, তোমরা দেখেইছো। মা লক্ষ্মীর চরণে, নারায়ণের চরণে একটা করে ফুল দিয়ে দিয়েছি। অনেক ফুল হয়তো আমি কিনতে পারি না, কিন্তু যেইটুখানি ফুল পাই সেইটুখানি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি পুজো দেওয়ার চেষ্টা করি, তোমরা তো জানোই। ছাদ বাগানেও কিছু ফুল হয়, তো চলো সেই ফুল দিয়েও সেবা করি। আর এদিকে দেখো, একদম সকল ভগবানের ভোগ রেডি করে নিয়েছি।
আর সবাইকে কিন্তু সেই আম, জাম আর হচ্ছে শশা আর একটু করে বাতাসাও দিয়েছি, জানো তো। তো এইদিকে দেখো জলও দিয়ে দিয়েছি ভোগে, আর দেখতে পাচ্ছ বাতাসাও দিয়েছি, দিয়ে সুন্দর করে ভোগটা আমি একদম সাজিয়ে দিয়ে দিলাম ভগবানের সামনে। আর এইবারে আমি, তোমরা জানোই আমি প্রদীপটা জ্বালিয়ে নেবো। আর আজকে জানো তো তেলটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তাই আজকের কিন্তু আমার সোনামাকে ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আরতি করলাম। ভীষণ সুন্দর লাগছে দেখো তো সোনামাকে। তো চলো ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। তারপরে ধুনো ধূপ, মোটা যে ধূপে দেখছো ওরকম ধুনো ধূপ আর এমনি গন্ধ ধূপ মোমবাতি দিয়ে সুন্দর করে জ্বালিয়ে আমি একদম সকল দেবতাকে আরতি করে নিয়েছি। অবশ্য সোনামাকে তো আরতি করি, তার সাথে সাথে আরও ভগবান আছে, তাই না? সেই ভগবানগুলোকেও আমি কিন্তু একদম সুন্দর করে আরতি করে নিলাম। সব থেকে বড় কথা কী বলো তো, ভগবান যেইটুকানি জোটাবে সেইটুকানির মধ্যে আমায় থাকতে হবে। আমি যদি কিছু বলি সেটা কিন্তু হবে না, ভগবান যেটা চাইবে সেটাই হবে, তাই না? তো চলো এবারে আমি একদম ধুনো জ্বালিয়ে নিয়েছি। আর আমার ভীষণ ধুনোর গন্ধ ভালো লাগে, আর ঠাকুর ঘরে ধুনো দিলে সত্যি ভালো লাগে। যতই ধুনো ধূপ জ্বালাই না কেন, শোভা দিয়ে ধুনো জ্বালানোটা একটা আলাদাই ব্যাপার, তাই না বলো? তো চলো এইবারে আমি শঙ্খ, কাশি, ঘণ্টা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজকে দেখো সোনামা কত সুন্দর লাগছে, আর সোনামাকে তো সুন্দর লাগছেই, কিন্তু সোনামায়ের শ্বাসটা কেমন লাগছে সেটাই তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে একদম জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী লিখতে একদম ভুলবে না। আর চলো, আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও দেখতে পাবে, তাই না? তো চলো, বড় সোনামায়ের সেবা বাকি আছে, বড় সোনামায়ের সেবা করবো। তোমরা আমার সাথে সাথে একদম বড় সোনামায়ের মন্দিরেও চলো। এদিকে দেখো গোপুসোনাদেরও সুন্দর করে সেবা করে নিয়েছি। আর এই দেখো গুরুদেবের সেবা, বাবা লোকনাথের সেবা, সকল দেবতার সেবা করা হয়ে গেছে। এইবারে আমি মন্দিরের দিকে যাব, তোমরাও আমার সাথে সাথে মন্দিরে চলো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। চলে এসেছি মন্দিরে, সোনামাকে সেবা দেবো। তো চলো, সোনামাকে সবার প্রথমে কি করতে হবে বলো তো? মালা পরাতে হবে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামাকে একটা জবার মালা পরিয়ে দিলাম। সোনামাকে একটা রজনীর মালা পরিয়ে দেবো। সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দেবো। জয় মা গো। সোনামায়ের ঘটে একটা বেলপাতা দিয়ে দিলাম, ছাদ বাগানের একটা জবা দিলাম। দেখো তো সোনামাকে কত সুন্দর লাগছে। ছাদ বাগানের রানী কালারের জবা ফুল দিয়েছি মায়ের আজকে টিকলির ফুলে। আর এদিকে দেখো দুটো চন্দন জবা দিয়েছি। তো চলো, সোনামায়ের চরণে একটা আমি জবা দিয়ে দেবো। সোনামায়ের হাতে একটা খুব সুন্দর জবা দেখতে পাচ্ছ, ছাদ বাগানের জবা দিয়ে দিলাম মায়ের হাতে। এই দেখো, দেখো কত সুন্দর লাগছে। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন। তোমরা তো জানোই সকলে মায়ের 4 হাতে 4টে ফুল দিতে হয়। তো চলো 4 হাতেই ফুল দেব। এই দেখো করবী গাছের করবী ফুল দিলাম মাকে। বাবার মাথায় একটু ফুল দিয়ে দিই। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। বাবা সকলকে ভালো রেখো। মা বাবা থাকলেই আমরা সবাই ভালো থাকবো, তাই না বলো? জয় বাবা, জয় মা। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখছো সমস্ত জায়গায় সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি মায়ের। আর এই দেখো মায়ের ঘরটাও কি সুন্দর লাগছে। তো চলো সোনামাকে এবার আমি ভোগ দেবো। এই দেখো সোনামায়ের ভোগ,
তো সোনামায়ের ভোগে কী কী দিয়েছি? সোনামায়ের ভোগে দিয়েছি শসা, জাম, আম আর হচ্ছে বাতাসা। তো চলো সোনামাকে এক গ্লাস জলও দিতে হয়, তোমরা জানো। চলো এক গ্লাস জল দিয়ে দিলাম সোনামাকে। এই দেখো এক গ্লাস জল দিয়েছি, দেখতে পাচ্ছ সোনামাকে একদম ভোগ দিয়ে দিয়েছি। আর এই দেখো মায়ের জল সংকটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই জল সংকটটা না অনেকটা বড় জল সংকট, জানো তো। এটা হচ্ছে আমি দীপান্বিতা কালী পুজোর দিনে বের করি, কিন্তু ভাবলাম থাক, মায়ের মন্দিরে তো থাকে থাক। আর এটা আমার খুব ইচ্ছা, এই যে হচ্ছে ধারে ধারে একদম রূপো দিয়ে সুন্দর করে বাঁধা দেবো। তো আর হয়ে ওঠেনি, মা যখন চাইবে অবশ্য হবে, কারণ আমাদের মাই তো সব, তাই না? আমাদের মা হচ্ছেন সৃষ্টিকর্তা, মা যা বলবে তাই হবে, আমরা কেউ কিছু না, মা যেটা চাইবে সেটাই হবে। আমি কি খাবো, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে কি কাজ করবো, তবে ভালো কর্মটা করতে হবে, তাই না? জয় আনন্দময়ী সোনামায়ের জয়। ভক্তদের নামে সোনামায়ের চরণে একটু ফুল দিয়ে দেবো আমি। বুলু বিশ্বাস, কাশ্যপগোত্র, সোনামায়ের চরণে সপরিবারের নামে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভম মহাপাত্র, সুরিয়া মহাপাত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। কাশ্যপগোত্র, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সোনামা সকল বিপদাপদ থেকে যেন সব সময় রক্ষা করে। ইন্দ্রাণী মহাপাত্র, কাশ্যপগোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। সপরিবারের সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ডলি দাস, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সীমা বোস, গৌতম গোত্র, সোনামায়ের চরণে সপরিবারের নামে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বজিৎ ব্যানার্জি, সোনিয়া ব্যানার্জি, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনুরাগ দত্ত, আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা খুব ভালোভাবে করো। শরীর সরকার, সপরিবারের নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পায়েল দাস, আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সপ্তক দাস, আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। রিমা সরকার, সঞ্জয় সরকার, আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। ভক্তদের নামে যেটুখানি ফুল ছিল আমি দিয়ে দিয়েছি। আর এই যে খাতা দেখছো, এটা হচ্ছে সকল ভক্তদের নাম আছে, তাই সোনামায়ের চরণে অবশ্য শনিবার মঙ্গলবার করে রাখা হয়, যাতে সকল ভক্তরা ভালো থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইবারে সোনামাকে আমি একটু ভোগটা খাইয়ে দেবো। সোনামার জয়, সোনামাকে ভোগ খাইয়ে দেবো।
জয় মা মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। সোনামা জয়, সোনামাকে এবারে জল খাইয়ে দেবো। জয় মা মাগো জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। চলো সোনা মায়ের মুখটা একটু ধুয়ে দেবো। জয় মা, মায়ের মুখ ধুয়ে দিয়েছি, মায়ের মুখটা মুছিয়ে দিতে হবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সোনা মাকে সুন্দর করে ভোগও খাইয়ে দিয়েছি। আর তোমরা অনেকেই বলো ভোগ খাইয়ে দিয়েছি, বলে না, বলতে হয় নিবেদন করছি। তো আমি আমার সোনা ছোট্ট মেয়েটাকে আমি খাইয়েই দিই বলি। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো আমি কথা বলছি, আমার সোনামা কেমন হাসছে দেখেছো? তো চলো সোনামায়ের এই হাসি মুখটা দেখেই অতি অবশ্যই লাইক করতে একদম ভুলবে না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনামায়ের জয়। জয় সোনামার জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, চলে গেলাম।